মর্নিং এভরিওয়ান। তো আমরা এখন সব রেডি হয়ে গেছি, এবার হোটেলটা ছাড়বো আর এখান থেকে বেরোবো আমরা কালকের উদ্দেশ্যে। এখনও ব্রেকফাস্ট কমপ্লিট হয়নি, পরে কোনো একটা জায়গা দেখে হয়তো করবো আমরা। তো এখন আমরা বেরোচ্ছি এত সুন্দর একটা ভিউ ছেড়ে। আশা করছি এর থেকে বেশি ভালো ভিউ আমরা পাবো এরপরে। বেশ ভালোই কাটলো এই কটা দিন আমাদের এখানে, 2 দিন। এখানে এখনও শিকারা নিয়ে সব যাচ্ছে, কোথায় যাচ্ছে কি জানি, হয়তো মার্কেটে যাচ্ছে এরা। এখানে এনি টাইম শিকারা থাকেই। আবার কোনো একটা সময় হয়তো আসবো এখানে, তখন আবার এখানেই থাকবো। আমরা এখন বেরোলাম। আমরা যেটা দেখলাম, শ্রীনগর থেকে কিন্তু প্রায় প্রত্যেকটা মোড়ে প্রায় শ্রীনগরেই এটা দেখলাম, প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু ট্রাফিকের জায়গায় এখানে আর্মি পুলিশ দাঁড়িয়েছিল, প্রত্যেকটা মোড়ে অনেক অনেক আর্মি পুলিশ ওখানে বেশ সেফটি একটা আমরা সবাই এটা খুব ভালো লেগেছে, খুব ভালো। ওভারঅল আমরা শ্রীনগরে মোটামুটি ভালো এনজয় করেছি। আর রাস্তাঘাট এখানে স্মুথ আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। চারিদিকেই ধান খেত, শ্রীনগরে এরকম পাহাড়ের জায়গায় এরকম ধান খেত এরকম সত্যি কথা বলতে দেখা যায় না, কিন্তু এইসব জায়গায় এগুলো দেখে এতই ভালো লাগছে। নেচার খুব ভালো হতে পারে, খাবার বাইরে আমরা কিন্তু খুব ভালোই মজা করেছি। তো এখন আমরা যাচ্ছি আমাদের কালগুলির দিকে। তো আমরা যাওয়ার পথে মোটামুটি দারুণ দারুণ আমরা ভিউজ পেয়েছি এখানে। তো এটা একটা ব্রিজ ছিল, এটাও খুব সুন্দর। এখান থেকে দুপাশ থেকে একদম নদী চলে যাচ্ছে, আর সামনে একদম প্রচুর পাহাড়। এবার মেন পাহাড়গুলো স্টার্ট হবে। আমরা এখন এখানে একটা জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য। জাস্ট দেখো জায়গাটা, ও মাই গড! এখানে এক একটা জায়গা এত সুন্দর, ব্রেকফাস্ট খেতে খেতে যে এত সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়, সেটা মনে হয় শুধু কাশ্মীরে আসলেই পসিবল, এরকম হিল স্টেশনে আসলেই পসিবল। আমরা কিন্তু খুব মজা করছি, এতটা অনেকটাই চলে এসেছি, প্রায় আর 47 কিলোমিটার বাকি। আমরা তারপর সোনমার্গ ঢুকবো। যাই হোক, খুব ভালো লাগছে না, ওয়েদারটা খুব সুন্দর। আমার মনে হয় এখানে বরফ পড়লে আরও বেশি ভালো লাগতো। আর আমাদের আসার সময়টাও ভুল হয়ে গেছে, যখন বরফটা পড়বে সেই সময় একবার আসলে এখানের সৌন্দর্যটা পুরো আমরা ফুটিয়ে দেখতে পারবো, যেটা ফুটে ওঠে সেটা দেখতে পারবো আমরা। তাহলে এখন যাই, খেয়ে দিয়ে নিই, তারপর আবার এখানে ভিডিও আর ফটো তুলতে। আর লোভ সামলাতে পারলাম না এই জায়গাটা দেখে, এত সুন্দর এত সুন্দর। চলে এসেছি, এবার একটু ফটো ভিডিও তুলে নিই ফাটাফাট। তো আমরা এখানে ব্রেকফাস্ট করছি সবাই মিলে, তো একটা ছোট্ট টাইম ল্যাপস নিয়ে নিয়েছি। এটাই তো স্মৃতি, এগুলোই থেকে যাবে আর কি। আর এগুলো দেখে দেখে আমরা মজা করবো, মনে পড়বে এইসব জিনিসগুলো। এখানে ব্রেকফাস্ট এই পোহা টোহা বাদে তো কিছু পাওয়া যায় না। আর স্যান্ডউইচে আমাদের পোহাটাই কমফোর্টেবল লেগেছে, তো ওটাই আমরা নিয়েছিলাম এখানে। আর গল্প করতে করতে খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে ফেললাম এখানে। তো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে পড়বো। অনেক লেট, যত লেট হবে তত লেট হয়ে যাবে আমাদের যেতেও। এখনও সোনমার্গ কিন্তু আমরা পৌঁছতে পারিনি, তো আমাদের লেট হওয়ার থেকে বেরিয়ে যাওয়া ভালো। তো আমরা সোনমার্গের দিকে অলরেডি রওনা দিতে থাকলাম। তো যেতে যেতেই বাপরে বাপ, তো পাহাড়ের বরফ অলরেডি শুরু হয়ে গেছে। তাই না, সামনে ওয়েট করছিল আমাদের। আমরা এখন এখানে আটকে গেছি, এখানে 2 ঘন্টা পরে আমাদেরকে ছাড়বে লাদাখের দিকে। কোনো একটা কারণের জন্য এখানে 2 ঘন্টা আটকে দিয়েছে, আই থিঙ্ক অমরনাথের জন্যই হবে হয়তো এটা। যাই হোক, এখানে আমরা এখন একটু রেস্ট নিয়ে নিই, ভালোই হলো। আর একটু গল্প আড্ডা করে নিই, সিনারিটাও আমরা দেখে নিই, কটা পিকচার তুলে নেবো এখান থেকে, ভালোই হবে। এখানে জ্যাম ছেড়ে দিয়েছে, এবার আমরাও বেরোবো। এখানে সব রেডি। অনেকটা খারাপ ভালো রাস্তা মিলিয়ে এসে উঠেছি। ওভারঅল ভালোই ছিল, খুব একটা ভালো এক্সপিরিয়েন্স যেটা হয় এই সিজনে। তো জজিলা পাসের আমরা খুব সামনে চলে এসেছিলাম।
তো দেখতে দেখতে পৌঁছেও গেলাম আমরা জজিলা পাস। জজিলার সামনে আমরা চলে এসেছি। তো আমাদের পাস স্টার্ট হয়ে গেল, এটাই ছিল আমাদের প্রথম পাস। তো নেক্সট পাসগুলো ওয়েট করছে আমাদের জন্য। তো এখানে অনেকেই বাইকের সামনে এসে পিকচার তুলছিল, তো এনারাও ছিলেন যারা পিকচার তুলেছে আমাদের বাইকের সাথে। এগুলো দেখেও বেশ ভালো লাগে। এর আগে একটা ছোটো ভাইও তুলে গেছে, তো সেটা আমি ক্লিপ নিতে ভুলে গেছি, নেওয়া হয়নি। তো সব কমপ্লিট হলো। আই থিঙ্ক এরপর আর কোনো পাস আমার পাবো না। আর ডিরেক্ট আমরা এখন কার্গিলের দিকেই একদম ফোকাস, ওটাতেই আমরা এখন গিয়ে ঘরে ফিরবো। তো ইয়েস, ফাইনালি আমরা চলে এসেছি কার্গিল। অ্যান্ড কার্গিলের পার্কিংয়ে আমরা দাঁড়িয়ে আছি। এখানে গাড়ি পার্ক করার দরকার ছিল। তো এবার আমরা এখানে এন্ট্রি নেব। এন্ট্রি করার আগে এখানে কিন্তু আধার কার্ড চায়, জাস্ট ফর মানে ভেরিফিকেশন, আর কিছু না। তো ঢুকে না জাস্ট মানে দারুণ লাগছে, মানে পেছনে পাহাড়ের সাথে এই মেমোরিয়ালটা এত সুন্দর ম্যাচড, মানে ভাবার বাইরে, মনে হচ্ছে পুরোটা পেন্টিং এটা। যাই হোক, এখানে ক্যাপ্টেন বিক্রম বার্তা প্লাস আরও অনেক যারা যারা আছেন তাদের সব স্ট্যাচু ছিল এখানে। আর ইনি আমাদেরকে বোঝাচ্ছিলেন যে কীভাবে ফাইট হয়েছিল, কীভাবে কী হয়েছিল। সব মেমোরিয়ালে ঢোকার আগে উনি আমাদেরকে একটা রাফলি বুঝিয়ে দিয়েছে সব পয়েন্ট টু পয়েন্ট করে করে। এটা খুব ভালো একটা জিনিস, এটা অনেক জায়গায় হয়। তো আমি তো এটা ফার্স্ট টাইম এখানে, মানে আমি ভাবতেই পারিনি কোনো যে আমি এখানে যেতে পারবো। আর সত্যি মানে আমি ভীষণ থ্যাঙ্কফুল, মানে আমি এখানে যেতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে। আমরা সত্যি ভীষণ এনজয় করেছি এখানে। আমরা কিন্তু এখানে এসেছি, এখানে অনেক কিছু জানতে পেরেছি এসে। আর আমি সত্যি খুব ইমোশনাল হয়ে যাই এইসব জায়গায় আসে। এখানের অ্যাটমসফিয়ারটা এত সুন্দর, মানে নিজে না আসলে না ঠিক বোঝা যায় না এই জায়গাটার মর্মটা ঠিক কী। মানে আমি সত্যি কোনো ভাবতে পারিনি যে আমি এই জায়গাটায় আসবো। আমি খুব খুব খুশি, খুবই আমার আনন্দ হচ্ছে এই জায়গাটা। তো এটা হচ্ছে সমাধি জায়গাটা। এখানে প্রচুর সমাধি আছে, খুব পিসফুল একটা জায়গা, মানে খুব ভালো লেগেছে। যাই হোক, আমাদের খিদে পেয়ে গেছিলো বলে এখানে আমাদের অপোজিটে একটা হোটেল ছিল, তো ওইখানটাতে আমরা আলু পরাঠাটা নিয়েছি। এখানে তো দাঁড়িয়েছি, কি সুন্দর, মানে এই জায়গাটা না জাস্ট অসাধারণ। রোদটা প্রায় নেমে এসেছে। তো ফাইনালি আমরা কার্গিলে পৌঁছেছি। ইয়েস, কার্গিলে আমরা পৌঁছে গেছি। তো এখানে আমাদের আগে অনেক রাইডার এসে দাঁড়িয়েছিল, ওরা হয়তো ওদের হোটেল খুঁজছিল, আমরা ঠিক জানি না। কিন্তু প্রচুর রাইডার, প্রচুর ছিল। আর এখানে তো স্পেশালিটি, মানে কখন যে মানে সন্ধে হবে ঠিক বোঝা মুশকিল। অলরেডি এখানে 1:30 বেজে গেছিলো, তখন এরকম অবস্থা। আর আমরা হোটেলে পৌঁছানোর আগে, মানে হোটেলের অপোজিটে দেখি এদেরকে, বাপরে কি জলি, এত সুন্দর বলার মতো না। পৌঁছে গেছি আমরা কার্গিলের হোটেলে। কার্গিলে পৌঁছে আমরা একটা হোটেল নিয়ে ফেলেছি এখানে, আর চেনা জানার মধ্যেই ছিল, তাই হোটেলটা নিয়েছি, এই ঘরে আছে। তো আমরা এখানে রুমগুলো বেশ ভালোই পেয়েছি। আমি একবার দেখিয়ে দিচ্ছি রুমগুলো। এমনি আগে হোটেলের সামনে ভিউ দেখিনি। এটা রোডের ওপর, মোটামুটি রোডের ওপরই, একটু জাস্ট সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। এই যে এখানে হচ্ছে রুমটা। তো এবার আমি দেখাচ্ছি আমাদের এটা হচ্ছে রুমটা কিন্তু বেশ বড়। আর আমরা প্রায় অনেকটাই কমে পেয়েছি, অনেকটাই কমে। এইখান থেকে নদীটা পুরো দেখা যায়, সকাল না হলে দেখানো যাবে না, কিন্তু ভীষণ সুন্দর, খুব পরিষ্কার, খুব ভালো, ভীষণ ভালো অ্যাটমসফিয়ার। যাই হোক, আমি চটপট ফ্রেশ হয়ে নিই, আর পারছি না, আমার ভীষণ টায়ার্ড। আর দেখা হচ্ছে পরে।